আজকের আলোচনার বিষয় সম্পর্কে অনেকেই হয়তো ভাবছেন, মা বাবার করা আচরণের জন্য কিভাবে বাচ্চাদের মানসিক সমস্যা ঘটাতে পারে। কোন মা বাবা চায় যে তার সন্তান কোনো সমস্যার মধ্যে পড়ুক? এটা হতেই পারে না। যারা ভাবছেন কোনো সন্তান যদি খারাপ পথে যায়, ব্যর্থ হয় বা খারাপ কিছু ঘটিয়ে থাকে, তার জন্য কেবলমাত্র সেই সন্তানই দায়ী, তাহলে সেই সমস্ত অভিভাবকদের অবশ্যই আজকের মনোবিজ্ঞানের গবেষণালব্ধ তথ্য সমৃদ্ধ ভিডিওটি সম্পূর্ণ শুনতে অনুরোধ জানাবো। চলুন আলোচনায় যাওয়া যাক। প্রথম যে আচরণ সন্তানদেরকে খারাপ দিকে পরিচালিত করে সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বাড়ির পরিবেশকে ঝগড়াঝাঁটি, চিৎকার চেঁচামেচি করে কোলাহলপূর্ণ করে তোলার মধ্যে দিয়ে। এই পরিবেশে একটা বাচ্চা কখনোই স্বাভাবিকভাবে পূর্ণ বিকশিত হয়ে উঠতে পারে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। সেই বাচ্চা এইরকম পরিবেশে থাকতে থাকতে বাবা মায়ের মধ্যে মিসবিহেভ দেখতে দেখতে একে অপরকে ডোমিনেট করতে দেখে সে হাঁপিয়ে ওঠে। তার মধ্যে রাগ, জেদ ভীষণভাবে গ্রো করতে থাকে। সে তাদের থেকে মুক্তি পেতে চায়। ফলে বাচ্চা বিপথে পরিচালিত হয়ে জীবনের প্রতি মুহূর্তে ব্যর্থতার শিকার হয়ে চলে। এই ধরনের বাচ্চারা বড় হয়ে অবসাদে, হতাশায় ভুগতে থাকে, বাবা মাকে ঘৃণা করতে শুরু করে। এক সময় সমস্ত কিছুর থেকে মুক্তি পেতে তারা আত্মহত্যার পথও পর্যন্ত বেছে নেয়। তাই প্রতিটি বাবা মার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের জীবনের উদ্দেশ্যকে ঠিক করে নিন। দুজনে একসঙ্গে বসে ঠান্ডা মাথায় আপনারা আপনাদের সমস্যাগুলো মিটিয়ে নিন। তারপর সন্তানের জন্ম দিন। সন্তানের জন্ম দিয়ে তাকে যদি সঠিকভাবে লালন পালন করতে না পারেন, সন্তান তো বিপথে যাবেই, ব্যর্থ হবেই, কিন্তু আপনাদের ভবিষ্যৎটাও তো অনিশ্চিত হয়ে যাবে। তাই সতর্ক হন, আপনারা আর ভুল করবেন না। দ্বিতীয় যে আচরণ সেটা হলো বাচ্চাদের স্বাধীনতা না দেওয়া। অনেক বাবা মা সারাক্ষণ তার বাচ্চাটা কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, কোথায় যাচ্ছে সব কিছুই ঠিক করে দেন এবং তাদের কথা মানতে বাধ্য করেন। এই ধরনের বাচ্চারা গণ্ডিবদ্ধ হয়ে যায়। তারা সব সময় একটা আশঙ্কার মধ্যে কাটায়, অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, কোনো দিন কোনো বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। ফলে তারা মানসিকভাবে সমস্যার শিকার হয়। তৃতীয় যে বিষয়টি হলো গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা। অনেক মা বাবা এত বেশি তাদের কাজে ব্যস্ত যে তারা তাদের বাচ্চাদের সঙ্গে বেশিরভাগ সময় কথা বলতেই পারে না। যদি কখনো কথা হলো তো গাম্ভীর্যপূর্ণ স্বরে শাসন করার ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। আসলে তারা চান না তাদের সন্তানদের সমস্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে সহজভাবে কথাবার্তা বলুক তাদের সন্তানেরা। এতে করে মা বাবারাও তাদের সন্তানকে সঠিকভাবে বুঝতে পারেন না। আবার সন্তানও তার মা বাবাকে এমন আচরণের জন্য ভুল ধারণা পোষণ করে থাকেন। ফলে মা বাবা এবং সন্তানের মধ্যে যে একটা সুন্দর আনন্দপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা আর গড়ে ওঠে না। ফলে সন্তানের মন স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে না। চতুর্থ বিষয়টি হলো বাচ্চাকে নিয়ে মা বাবারা ডিপ্রেশনে ভোগেন। অনেক মা বাবা রয়েছেন যারা তাদের সন্তানের কাজ সাফল্য নিয়ে সন্তানের সামনেই বিভিন্ন মন্তব্য করে বসেন। যেমন অনেকে বলেন, তোমার জন্য কি না করেছি বলো, তুমি যখন যেটা চেয়েছো তখন শত কষ্ট সত্ত্বেও আমরা তোমায় দিয়েছি, কোনোদিন কোনো জিনিসের অভাব হতে দিইনি, কিন্তু তোমার কি এটা ফল হয়েছে?
তুমি কি ঠিক কাজ করছো? মা বাবার এই ধরনের কথায় সন্তান মানসিকভাবে আঘাত পায়। হয়তো সে প্রকাশ করে না, সে ভাবতে শুরু করে তাহলে বোধহয় সে জীবনে ভালো কিছু করতে পারবে না, মা বাবাকে খুশি করতে পারবে না। এই ভাবনা বাচ্চাদের মনে নেগেটিভ প্রভাব ফেলে, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। তাই এই ধরনের আচরণ কোনোভাবেই করা উচিত নয়। এছাড়াও বিভিন্ন আচরণ কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে বাচ্চাদের মনকে গভীরভাবে ক্ষত সৃষ্টি করে। তাই মা বাবাকে তাদের আচরণ সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে আপনি আপনার বাচ্চাকে সুন্দর এবং সফল করে গড়ে তুলতে সক্ষম হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।